আমাদের বিজিবির ফোর্স এখানে আছেন। আসলে আমাদের কাজ সমস্ত দিয়ে পড়া। আমার থেকে এই বিষয়টা অনেক বেশি অ্যালার্মিং মনে হচ্ছে যে পরিত্যক্তের জন্য আপনারা হয়তো একটা জিডি করেন, আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিরেক্টরকে মনে হয় আপনারা একটা ইনভিটেশন দেন। একটা বিশাল শহর আমি উঠে ইয়ে করবো, বা এখানে হাঁটা ছাড়া অনেক জায়গায় রাস্তাও নাই। এটাকে আপনার সামান্য কিছু প্রোডাকশন কিছু বা এটাকে প্রতিরোধ করতে পারবো। কিন্তু আমরা যদি মেক্সিকো কিংবা এই সমস্ত বর্ডার যে মাদকের প্রোডাক্টিভ নিয়ে রেখেছে, বাকিটা হচ্ছে গিয়ে যারা করতেছে তাদের নিজস্ব মেকানিজমে তারা করে। অনুষ্ঠানটি অপেক্ষা করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। অন্ধকারময় করে মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে না, বরং এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে অসামাজিকতা, অপরাধ ও অনৈতিকতার দিকে ঠেলে দেয়। কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের বলে কেবল একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বিজিবি আমরা মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবির যে নীতি জিরো টলারেন্স, এই নীতিটা ফলো করছি, যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা, মাধবপুর উপজেলার কিছু অংশ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত 26 জুলাই 2022 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে, তার মধ্যে রয়েছে প্রায় 24,756 বোতল বিদেশি মদ, 36,500 লিটার চোলাই বা বাংলা মদ, ফেন্সিডিল রয়েছে 3,488 বোতল, গাঁজা রয়েছে প্রায় 10 টন অর্থাৎ 9,775 কেজি। এছাড়া ইয়াবা, ট্যাবলেট, বিয়ার, স্কপ সিরাপ এবং অন্যান্য অবৈধ কিছু আছে, যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে 7,42,36,36,331 টাকা। তো আমরা এবার যেটা করেছি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শক্রমে সবসময় যে গাঁজা ধ্বংস করলে বা পোড়ালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে, এবার যাতে এটা না হয় ওনাদের পরামর্শক্রমে আমরা এই গাঁজার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি, মাটি মিশ্রণ করেছি এবং পরিমিত মাত্রায় অনেক বড়।